গুড মর্নিং মৌমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। সকাল সকাল দেখো, অনেক রাত্রি থেকেই হচ্ছে, প্রায় 12:30 এরকম সময় থেকেই বৃষ্টি হচ্ছে। আর ওয়েদারটা দেখো জাস্ট। আর এখানে অফিস যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। প্রেশার কুকারে আমি খিচুড়ি বসিয়েছি, খিচুড়িটা ততক্ষণে ওদিকে হোক। আর বেসিনে আমার অনেকগুলো বাসন পড়েছিল, ওগুলো একটু মেজে দিয়ে পরিষ্কার করে নিলাম। আমাদের এখানে, আমার তো চোখে পড়েনি এখনও, যে বাসন মাজার যে মেশিন বেরিয়েছে, যেটা হচ্ছে বিদেশে সমস্ত মানুষকে দেখি, অনেক ব্লগারদের দেখি যে বাসন মাজার মেশিন রয়েছে, সেখানে সব ওয়াশ করে নেয়। কারণ ওখানে তো সবাই একা হাতে যে যার সংসার সামলায়, আমাদের এখানের মতো এত কাজের লোক পাওয়া যায় না। তো আমার অবস্থাটা ঠিক ওখানকার মতোই, কারণ আমাদের এখানে কাজের লোকেরও ভীষণ অভাব, টাকা পয়সা দিলেও কাজ কারোর করার টাইম নেই। তো যে দিদি আমার কাজ করে, সে শুধুই আমার পুরনো ঘর দুটো মোছে, তারপর বাকিটা আমাকেই করতে হয়। আজকের এই ওয়েদারে গরম গরম খিচুড়ি করেছি, এই যে খিচুড়ি আর ডিমের অমলেট। আজকের লাঞ্চ খিচুড়ি ডিমের অমলেট। বাজে 4:45, দুপুরবেলা একটু শুয়েছিলাম, কিন্তু সেইভাবে একটু ঘুম হয়নি আজকে। ফোন ঘাঁটতে ঘাঁটতেই সময়টা কেটে গেল। তো এখন একটু ভাবছি ছাদে যাব, ছাদ থেকে ঘুরে এসে তারপর চাটা করবো, ততক্ষণে অফিস থেকে পৌঁছে যাবো। আর এই যে আমার পাশে শুয়ে থাকে কিন্তু ঘুমায় না, যেই থেকে স্কুল বন্ধ হয়েছে দুপুরের ঘুমও উঠে গেছে। ইচ্ছা করে স্কুল থাকলেও দুপুরবেলা একটু হলেও ঘুমায়, কিন্তু যেই থেকে স্কুল বন্ধ হয়েছে সারাদিনের শিডিউল পুরো চেঞ্জ হয়ে গেছে, তো ওরও ঘুম উঠে গেছে। আর ও জেগে থাকলে, ছটফট করলে, আর আমি পাশে কি করে ঘুমাই। বিকেলবেলা মুনিয়া একটু ছাদে খেলতে যায়, আমি যদি নাও যেতে পারি, ও কিন্তু চুল টুল বেঁধে পরিষ্কার পরিপাটি হয়ে ও ছাদে প্রত্যেক দিন নিজের মতো খেলা করে। আর এই যে দুষ্টু বুদ্ধি, শুধু দাদাকে জ্বালাতে যাচ্ছে। ও এক্ষুনি অফিস থেকে পৌঁছে যাবে। মুনিয়া এখন একটু রেডি হয়ে তো ছাদে গেল, আমি একটু যাই ওর সাথে, একটু ছাদে সময় কাটাই। বিকেলবেলা অনেক দিন পর ছাদে উঠলাম, সূর্যটা কি সুন্দর অস্ত যাচ্ছে। আর এখানে আমার আকন্দ ফুলের গাছটায় একটা মৌমাছি ফুলের মধু খাচ্ছে বসে। ওয়াটার লিলি গাছগুলোয় ফুল খুব সুন্দর এসেছে। অনেক জল হলে এই গাছগুলোয় ফুল ভর্তি হয়ে যায়, আর দেখতেও কি সুন্দর লাগে। জল কম হলে আমি দেখেছি এই গাছগুলোয় কিছুতেই ফুল আসতে চায় না। বুগেনভেলিয়া গাছটায় আগেরবারে অরেঞ্জ কালারের ফুল এসেছিল, আর এখন এসছে পিঙ্ক। আর এখানে তো পদ্মের দেখা নেই, শুধু বেড়েই চলেছে। তারপর মুনি আর আমি বসে একটু গল্প করছিলাম, ওর ব্যাপারে কিছু কথা বলছিলাম। ওর কিছুদিন হলো খুব ক্রিকেটের নেশা হয়েছে। পুরো আকাশটা পুরো লাল হয়ে রয়েছে, একদম সিঁদুরে মেঘ বলে না, সেরকম। মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গে বসে একটু গল্প করতে হয়, কারণ বাচ্চাদের মনের কথা জানার জন্য তাদের সঙ্গে বন্ধুর মতো মাঝে মাঝে মিশতেও হয়। কারণ এখনকার বাচ্চাদের মনের মধ্যে কী চলছে বাবা মায়েরা সত্যিই বুঝতে পারে না। যাই হোক, মুনিয়ার তো অতটাও বড় হয়নি, তবুও আমি ওদের সাথে খুবই বন্ধুর মতো মিশি। এত বেশি আমি খিটখিট করি না, খুব যখন মাথা না গরম হয়ে যায়। তারপরে এই যে খুব সুন্দর আমাদের খেলাটা চলছিল।
আমাদের বল নেই, কিন্তু জেমসের বল দিয়ে আমরা খেলছি। মানে তোকে কি জিজ্ঞেস করছি, ফর্ম কবে দেবে? এখনো বেরোয়নি, বেরোলে বলবে আমাকে, জানাবে। কবে থেকে? কবে থেকে? 6 তারিখ গেছে সব, এবার সেন্ট্রালি পোর্টাল শুরু হবে। আজকের মতো দিনটা তো ভালোই কেটেছে সারাদিন, তো ওয়েদারটাও ভালো ছিল, আর আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই শুতে চলে গেছে। আমি ভিডিওটা এন্ড করার জন্য এখনও পর্যন্ত ক্যামেরা অন করে আছি। তো ব্লগটা আজকে এত পর্যন্তই রাখছি। আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নতুন আর একটা ব্লগের সাথে।